যখনই আমরা ব্রেইন পাওয়ার বাড়ানোর কথা ভাবি আমাদের মাথায় কি আসে সাধারণত ব্রেইন গেম বা পাজল তাই না কিন্তু ব্যাপারটা আসলে তার চেয়েও অনেক গভীর ব্রেইনের শক্তি বাড়ানো মানে শুধু ব্রেইনকে নিয়ে ভাবা নয় বরং আমাদের পুরো শরীর একটা সিস্টেম হিসেবে কিভাবে কাজ করছে সেটার দিকে নজর দেওয়া চলুন তাহলে এই পুরো বিষয়টাকে একটু ভেঙে দেখা যাক এই প্রশ্নটা নিয়ে একটু ভাবুন তো আমরা প্রায়ই যখন মনোযোগ দিতে পারি না বা সবকিছু কেমন যেন ঘোলাটে লাগে তখন ভাবি এটা নিশ্চয়ই শুধু ব্রেনের সমস্যা কিন্তু কি হবে যদি এর আসল কারণটা শরীরের অন্য কোথাও লুকিয়ে থাকে আর এটাই হলো আজকের আলোচনার মূল কথা আমাদের ব্রেইন তো শরীর থেকে আলাদা কোনো যন্ত্র না এর স্বাস্থ্য আর কাজ করার ক্ষমতা আমাদের খাওয়া দাওয়া নড়াচড়া মানসিক অবস্থা এমনকি ঘুমের সঙ্গেও একেবারে জড়িয়ে আছে তো ব্রেইনের স্বাস্থ্য ভালো রাখতে হলে শুরুটা করতে হবে একদম গোড়া থেকে মানে সঠিক জ্বালানি দিয়ে পুষ্টি আর পর্যাপ্ত জল এই দুটো হলো আমাদের শরীর আর ব্রেইনের কাজ করার ক্ষমতার মূল ভিত্তি দেখুন স্বাস্থ্যকর ফ্যাট যেমন ধরুন অলিভ অয়েল বা মাছ এগুলো কিন্তু ব্রেনের কোষ তৈরির জন্য একেবারে অপরিহার্য ফল আর সবজি থেকে পাওয়া অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের কোষগুলোকে ক্ষতির হাত থেকে বাঁচায় আর স্থিতিশীল শক্তির উৎস আর পর্যাপ্ত জল ব্রেনকে সারাদিন ঠিকঠাক কাজ করতে সাহায্য করে এখানে একটা দারুণ উদাহরণ দিই হলুদ এর মধ্যে যে প্রাকৃতিক অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণ আছে তা শুধু শরীরের জন্যই না ব্রেনের ভেতরে সূক্ষ্ম প্রদাহ কমাতেও সাহায্য করে এই যে প্রদাহ বা ইনফ্ল্যামেশন এটাই কিন্তু আমাদের মানসিক ক্লান্তির একটা বড় কারণ স্বাস্থ্যকর ফ্যাটের আরেকটা চমৎকার উদাহরণ হল কোকো অ্যালমন্ড বাটার এতে থাকা এমসিটি আর ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সোজা কথায় ব্রেনের জন্য একটা সুপার ফুয়েল হিসেবে কাজ করে আর এর গঠন ঠিক রাখতেও সাহায্য করে ব্রেইনের জন্য স্থিতিশীল শক্তি কতটা জরুরি তা এই তুলনাটা দেখলেই পরিষ্কার বোঝা যায় চিনি দেওয়া কোনো ড্রিঙ্ক খেলে দেখবেন হঠাৎ করে অনেক এনার্জি আসে কিন্তু কিছুক্ষণ পরেই সব শেষ মনোযোগও চলে যায় অন্যদিকে ডালিম লেমনেডের মতো পানীয় ব্লাড সুগার স্থিতিশীল রেখে সারা দিন এনার্জি দেয় আচ্ছা পুষ্টির ব্যাপারটা তো গেল এটাকে যদি আমরা বলি গাড়ির জ্বালানি তাহলে ইঞ্জিনটা কি ইঞ্জিনটা হলো আমাদের শরীর চর্চা বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি চলুন দেখি এটা কিভাবে ব্রেনকে সচল রাখে মাত্র ২০ মিনিট হ্যাঁ ঠিকই শুনছেন সপ্তাহে মাত্র কয়েকটা দিন দিনে ২০ মিনিটের মাঝারি ধরনের ব্যায়ামই যথেষ্ট এই অল্প সময়েই আমাদের চিন্তার গতি স্মৃতিশক্তি অনেক উন্নত হতে পারে এমনকি নতুন ব্রেন সেল তৈরি হতেও সাহায্য করে ব্যায়াম করলে কি হয় প্রথমত ব্রেইনে রক্ত চলাচল বাড়ে ফলে অক্সিজেন আর পুষ্টি বেশি পৌঁছায় সাথে স্ট্রেস হরমোন কমে যায় মন ভালো থাকে আর সবচেয়ে মজার ব্যাপার হলো এটা নতুন কোষ তৈরিতেও সাহায্য করে যা আমাদের শেখার আর মনে রাখার ক্ষমতা বাড়ায় পাওয়ার ব্রেন ক্ল্যাপিং কিন্তু খুব সহজ আর মজার একটা ব্যায়াম ধরুন কোনো কাজে মনোযোগ হারিয়ে ফেলছেন তখন কয়েকবার নির্দিষ্ট ছন্দে তালি দিলেই ব্রেনের সংবেদনশীল অংশগুলো অ্যাক্টিভ হয়ে যায় এটা মনোযোগ ফিরিয়ে আনার জন্য দারুণ একটা কৌশল আমাদের শরীর যদি হয় একটা কম্পিউটারের হার্ডওয়্যার তাহলে আমাদের মানসিক অবস্থা বা মেন্টাল স্টেট হল তার অপারেটিং সিস্টেম আর এই সিস্টেমের ওপর স্ট্রেস বা মানসিক চাপ সরাসরি প্রভাব ফেলে এবার চলুন এই বিষয়ে কথা বলা যাক একটা কথা আছে আর কথাটা খুবই সত্যি নেতিবাচক চিন্তা আর স্ট্রেস হল মনের সবচেয়ে বড় শত্রু লম্বা সময় ধরে চলা মানসিক চাপ কিন্তু আক্ষরিক অর্থেই আমাদের ব্রেইনের শক্তি শুষে নেয় আর আমাদের চিন্তা করার ক্ষমতাকে দুর্বল করে দেয় আমাদের আবেগের সাথে কিন্তু আমাদের এনার্জি লেভেলের একটা সরাসরি যোগ আছে যখন আমরা রেগে থাকি ভয় পাই বা দুশ্চিন্তা করি তখন আমাদের মানসিক শক্তি কমে যায় আবার অন্যদিকে যখন আমরা রিল্যাক্সড থাকি খুশি থাকি তখন আমাদের এনার্জি লেভেলও অনেক বেড়ে যায় তাহলে উপায়টা কি এখানে একটা ছোট্ট কিন্তু খুব শক্তিশালী মানসিক অনুশীলন আছে প্রথম ধাপে নেতিবাচক অনুভূতিগুলোকে চিনে সেগুলোকে মন থেকে ছেড়ে দিন এরপর সেই ফাঁকা জায়গাটা ইতিবাচক চিন্তা আর ভালো লাগার অনুভূতি দিয়ে ভরে তুলুন এটা আমাদের মাইন্ডসেটকে নতুন করে প্রোগ্রাম করার মতোই কাজ করে আমরা পুষ্টি নিয়ে কথা বললাম ব্যায়াম নিয়েও বললাম মানসিক অবস্থার কথাও হলো কিন্তু এই পুরো সিস্টেমটা ঠিকঠাক রক্ষণাবেক্ষণের জন্য যে জিনিসটা সবচেয়ে জরুরি সেটা হলো ঘুম ঘুম কিন্তু কোনো অবসর সময় নয় এটা শরীরের জন্য একটা ভীষণ দরকারি রক্ষণাবেক্ষণ চক্র বিশেষজ্ঞরা কিন্তু বারবার বলেন একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য প্রতি রাতে গড়ে ৭ থেকে ৯ ঘণ্টা ঘুম দরকার এটা কোনো বিলাসিতা নয় এটা প্রয়োজন এর চেয়ে কম ঘুম আমাদের ব্রেনের পারফরম্যান্সের উপর সরাসরি খারাপ প্রভাব ফেলে ঘুমের সময় আমাদের ব্রেন কিন্তু চুপচাপ বসে থাকে না সে সারাদিনের সব তথ্য গোছাতে থাকে অনেকটা লাইব্রেরিয়ানের মতো
অপ্রয়োজনীয় জিনিস ফেলে দেয় আর জরুরি তথ্যগুলোকে গুছিয়ে রাখে, সাথে স্ট্রেস হরমোন কমায় আর শরীরকে পরের দিনের জন্য পুরোপুরি তৈরি করে। এক কথায়, ঘুম একটা সুপার পাওয়ার। তো এতক্ষণের আলোচনা থেকে আমরা কি বুঝলাম? ব্রেনের স্বাস্থ্য আসলে বিচ্ছিন্ন কোনো ব্যাপার নয়, এটা একটা কমপ্লিট প্যাকেজ, একটা সামুদ্রিক জীবনযাত্রার ফল। চলুন সবগুলোকে একবার এক জায়গায় নিয়ে আসি। এই 4টি পিলার বা স্তম্ভ হল সঠিক জ্বালানি, নিয়মিত নড়াচড়া, পজিটিভ মানসিকতা আর সম্পূর্ণ রিচার্জ। এরা সবাই একসাথে কাজ করে, একটা ছাড়া আরেকটা কিন্তু অসম্পূর্ণ। এভাবেই একটা সম্পূর্ণ সুস্থ জীবনধারা তৈরি হয়, যা আমাদের ব্রেনকে সেরা অবস্থায় রাখে। আর এই পুরো চেষ্টার শেষ কথা হলো একটাই: যখন শরীর সুস্থ থাকে তখন মন শক্তিশালী হয়, আর হৃদয়ও আনন্দে থাকে। এই তিনটের মেলবন্ধনই হল আসল সুস্থতা। এই বিশ্লেষণ শেষে একটা প্রশ্ন থাকল, এই যে 4টা স্তম্ভ, খাওয়া, নড়াচড়া, মানসিকতা আর ঘুম, এর মধ্যে কোনটাকে আরও মজবুত করার জন্য প্রথম পদক্ষেপটা নেওয়া যায়? যে কোনো একটা ছোট পরিবর্তনও কিন্তু অনেক বড় পার্থক্য তৈরি করতে পারে।